বাজে 9টা, ঘড়ির কাঁটায় 9টা। আর এখন থেকে আমি আজকের ব্লগটা শুরু করলাম, কারণ আজকে রাতের মেনুটা খুব ভালো, চিকেন আর গরম গরম ভাত। তাই জন্য ভাবলাম আমরা মেনুটা দেখাই। এখনই ভিডিওটা শুরু করলাম। আর মেনুটা তোমাদের দেখাই। এই যে আদি বাবার খাবার দিয়েছি, আর এখন আদিকে খাওয়াবো। আদি আজকে সন্ধ্যাবেলায় ঘুমিয়ে গেছে, মানে সারা দুপুর ঘুমায়নি, মানে একদমই ঘুমায়নি। মা বললো যে আজকে ঘুমায়নি, দিয়ে সন্ধ্যাবেলায় ঘুমিয়ে গেছে। দিয়ে এখন ওঠাবো বলতে ও নিজেই নড়াচড়া করছে। এবার ডেকে দেবো, এই খাওয়াবো, তারপর আমি খাবো। আমি খাচ্ছি পরে। ওকে বাবু, বেটু উঠবে না? ভাত খাবে না? ওরে বাবালে না বাবাটা। আচ্ছা বাবা চলো, আচ্ছা চলে এসো, ভাতটা খেয়ে নিয়েছো। এইছো গরম গরম ভাত খেয়ে নিয়েছো। পুচু সোনাতা রে, ওই বাপটাকে খুব ঘুম এসছে মনে হচ্ছে। বেশ ঘুমা ঘুমা ঘুমা। তখন আদিকে খাওয়া দাওয়া করিয়ে তারপর আমি নিজে খেয়ে নিয়েছি, তারপর ওকে ঘুম পাড়িয়ে নিয়েছি। তারপর এতক্ষণে চলে এসেছি রান্নাঘর পরিষ্কার করতে। তো আজকে মাংসটা দিদি বসে ভালো করে বসে জল দিয়ে চলে গেছিলো। আমি ওটাকে ফুটিয়ে গ্রেভিটা নিজের মতো আর কি, যতটা গ্রেভি রাখবো ততটা রেখে তারপর আমি নিচে নামিয়ে নিয়েছিলাম। তো গ্যাসটা আমাকে মুছতে হচ্ছে ওই জন্য, তাছাড়া দিদি অন্যদিন মুছে দিয়ে যায়। তারপরেও যদি আমার ইচ্ছা হয় তখন আমি আরেকবার হয়তো মুছে নিই, এরকম আর কি। তো আজকে আমি গ্যাসটা মুছে নিচ্ছি। আর গ্যাস মোছার পর গ্যাসটা এইদিকে রেখে দিই, তাহলে এই জায়গাটা ভালো করে মোছা হয়ে যায়। আর যেহেতু গ্যাসের পাশেই বেসিনটা থাকে, তাই বাসনগুলো ধুয়ে এখানে রাখতে সুবিধা হয়। তো আর রাতে যেহেতু কোনো রান্না হবে না, তাই জন্য গ্যাসটা ওইদিকে সরিয়ে দিলে কোনো অসুবিধাও হবে না। তাই এই বাসনগুলো ধুয়ে মেজে এখানটাতে রেখে দিতে পারবো। তো কাঁসার বাসন কিন্তু আমি রাত্রিবেলাতে আর নামাই না, কাঁসার বাসনগুলো এভাবে ধুয়ে নিই, বেসিনের মধ্যে ধুয়ে নিই। আর এই গ্লাসটা যেটা দেখছো স্টিলের, এটা আদি, সেজন্য এটাও ধুয়ে নিলাম। আদির বাসন তো আমি খুব একটা নামাই না, আর নিজেই ধুয়ে নিই। তো এই যে কাঁসার বাসন ওর বাবা খেয়েছে, আদি খেয়েছে, আমি খেয়েছি, তো এইগুলো এখানে ধুয়ে রেখে দিলাম। আর এমন হয়ে গেছে কাঁসার বাসনে খেয়ে এমন অভ্যাস হয়ে গেছে যে স্টিলের বাসনে এখন আর দিতেও একটা কেমনই লাগে, মানে মানে চোখে লাগে আর কি। দুটো রঙ আলাদা, তো ওই জন্য মনে হয় এটাতে তো খায় না, এটা তো ওর থালা নয়, তাই মনে হয়। তো তাও মাঝে মাঝে দিই, যেদিন আমার ধোয়ার সময় থাকে না, যেহেতু বাইরে নামানোটা ঠিক নয়। কাঁসার বাসন কোথায় থেকে যেটাই চলে যাবে সেটাই চলে যাবে বন্ধুরা, আর তো হবে না। ওই জন্যই যতটা পারি সাবধানেই রাখি। তোমাদেরকে আসলে বলা হয়নি, যেহেতু অনেক দিনে এই ব্লগ করতে পারিনি, তাই এই ফিল্টারটা আমরা কিনেছি। আসলে আমরা জল কিনে খেতাম, তোমরা দেখেছো বড় বড় যে কুড়িটারের জারগুলো হয়, ওই জলগুলো কিনতাম। তো ওই জলটা না ফুটিয়ে আদির জন্য, যদি এমনিতে আদির জল আমি সঙ্গে সঙ্গে ফুটিয়ে প্রতিদিন দুবেলা করে মোটামুটি জল ফুটাতাম, তো দুবেলা অতটা বুঝতে পারতাম না। তো কিছুদিন হলো একটু বেশি করে ফুটিয়ে রাখছিলাম, গরমের দিন একটু বেশি জলটা খাচ্ছিল। তো আজকের জলটা যদি একটু কালকে থেকে যাচ্ছিলো, তো সেটা দেখছিলাম বন্ধ হয়ে যাচ্ছে, কেন জানি না। আবার মাকে যখন বলছিলাম যে মা তোমাদের জলটা একটু ফুটিয়ে রেখো, দেখবো যে গন্ধ হচ্ছে কিনা, হয়তো বোতলের প্রবলেম, সেটাও হতে পারে। তো দেখছিলাম তখন আবার গন্ধ হচ্ছিল না, তো সেই জন্য আমরা ওই জলটা বন্ধ করে দিয়েছি বন্ধুরা। তো এখন কল থেকে জল নিয়ে আসছে, আর এই ফিল্টারে ফিল্টার করে নিচ্ছি আর কি। আর যদি বলো যে ইলেকট্রিকের ফিল্টারগুলো কেন নিয়ে নিই, তাহলে আমরা যখন আর কি নতুন ঘরটা করেছিলাম, তখন ওই ফিল্টারে কানেকশন করতে ভুলে গিয়েছিলাম। তো যেখানে কানেকশন আছে সেখানে এই মুহূর্তে লাগানোটা পসিবল নয়, মানে পরে অন্য একটা জায়গায় করিয়েছিলাম, তো সেখান থেকে একটু সমস্যাই হয়ে যাবে। তো ওই জন্য আপাতত এই ম্যানুয়াল ফিল্টারটাই নিয়েছি। তো এটাতে এখন যতদিন কাজ চলছে চলুক, তারপর দেখা যাবে। আর এই যে জামা কাপড় দেখছো, এগুলো সেই বিকাল থেকে তুলে রাখা আছে, এখন অবধি গুছাবার সময়ই পাইনি। মানে এইগুলো না গুছিয়ে যদি ঘুমিয়ে যায় না, সকাল উঠে যখন দেখবো অগোছাল অবস্থায় এই সমস্ত কিছু পড়ে আছে, তখন আমার মানে খুবই বিরক্ত লাগে।
সকালে উঠে তারপর স্কুল থেকে এসে যদি দেখি না ঘর দুয়ার আর কি অগোছালো পড়ে আছে, তখন ভীষণ রকমের একটা মনের ভিতর অশান্তি কাজ করে আমার, যে এইগুলো এখনও করতে হবে, এগুলো এখনও করতে হবে, একটা অস্থিরতা কাজ করে। তো যতটা পারি আদি যদি ঘুমিয়ে যায়, আর আমার যদি ঘুম না আসে বা টায়ার্ড না লাগে, তো আমি সমস্ত কিছু কাজ করেই তারপর শুতে যাই। তাছাড়া আমার ঠিক করে মানে সেই ঘুমই হবে না, মানে মনে হয় শুধু এত কাজ বাকি। 7:40, আর 9টার সময় আদি বাবাকে খেতে দিয়ে আদিকে খাইয়ে নিয়েছিলাম। তারপরে আমি খেয়ে ওকে ঘুম পাড়িয়েছি। সেই যে ঘুম পাড়াতে ঢুকেছি ওখানে তো কেটে গেছে অনেকক্ষণ। তারপরে সমস্ত কিছু মানে গ্যাস ট্যাস মুছে, রান্নাঘরটা মুছে, সমস্ত কাজ যেটুকু খাবার বেঁচেছিল ফ্রিজে ভরে টরে সমস্ত কিছু করে নিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা, কিছু জামা কাপড় তুলেছিলাম সেগুলো গোছাবার সময় পাইনি, সেগুলো সমস্ত কিছু গুছিয়ে ঘর দোর পরিষ্কার করে তারপর শুতে যাচ্ছি। না হলে তো আমার ঠিক করে ঘুমই হবে না। তো আজকের মতো ব্লগটা এইটুকুই। সরি, এই ব্লগটা হচ্ছে কালকেও কন্টিনিউ হবে আর কি। তো কালকে এই ব্লগটা পোস্ট হবে হয়তো একবেলার পর বা রাত্রের দিকে, এডিটিংয়ের সময় যখন পাবো তখনই। কালকে তো সকাল দিকে যতটা পারবো শ্যুট করবোই আর কি। তো তারপর এই ব্লগটা শ্যুট হবে। তো আজকের মতো গুড নাইট। সকাল সকাল উঠে গেছি, উঠে চাটা খাওয়া হয়ে গেছে। আদি বাবা কেউই ওঠেনি, চললাম ঠাকুর ঘর পরিষ্কার করতে। আর আজকে এই যে সকাল থেকে রোদ উঠেছে, এত ভালো লাগছে দেখে কি বলবো। চলো ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিই, তারপর তোমাদের সাথে দেখা করছি। বন্ধুরা, আমার এই ছোট্ট ঠাকুরঘরটা অনেকেই খুব পছন্দ করে, কিন্তু আমি আমার এক্সপিরিয়েন্স দিয়ে তোমাদেরকে একটাই কথা বলবো, যে যদি তোমাদের ঘরে মাঝে মধ্যেই পুজো আর্চা করার ব্যাপার থাকে, তো অবশ্যই ঠাকুরঘর একটু বড় করিও। কারণ আমার ঠাকুরঘরটাতে যেমন, যদি ঠাকুরমশাই ঢুকে যখন পুজো করে, তখন আমার আর ঢুকে বসার বা অন্য কারো ঢুকে বসার কোনো জায়গা থাকে না। সেক্ষেত্রে দরজায় বসে বা তার বাইরে বসে তো ঠিক করে পুজোটা দেখা হয় না, এরকম একটা ব্যাপার। তো অবশ্যই আমি বলবো যে ঠাকুরঘর একটু বড় করো। আর আমাদের সমস্যাও ছিল, আমাদের জায়গাটা মানে খুব একটা স্পেস নেই, যে খুব বড় একটা ঠাকুরঘর করবো সেরকম একটা স্পেসও ছিল না। এই বারান্দাটা নাহলে খুবই ছোট হয়ে যেত কোনো মানে আর কি। এই বারান্দাটা আসলে এখানে অনেক কাজ করা যায়, যেমন তোমার মানে যদি রোদের দিনে বালিশ টালিশ কাঁথা টাথা রোদে দিলাম, সাথে যদি জায়গা না আছে তো এখানে রোদে দিলাম। এখানে কোনো কিছু যেমন শুকনো লঙ্কা বলো বা কোনো ধরনের ডাল যেগুলো অনেক দিন ধরে হয়তো পড়ে আছে, সেগুলো এখানে রোদে দিই। তারপর শীতে এসে আমিও এখানে বসে থাকি, গ্রীষ্মকালেও এখানে মাঝে মাঝে সন্ধ্যের দিকে বসি, প্রচণ্ড থাকে। তো ওই ঠাকুর ঘরটা বড় খুব একটা করা যেত না, তো আমার স্পেসের অভাব বলে আমি ছোট করেছি। কিন্তু সবাইকে আমি এটাই বলবো যে ঠাকুর ঘর এবং রান্নাঘর অবশ্যই একটু বড় করো, কেন যদি জায়গা থাকে তো। আর আমার এই দুটোই খুব ছোটো হয়ে গেছে জায়গার অভাবে, কিন্তু একটু বড় করলেই ভালো, কেন প্রচুর জিনিসও রাখতে হয়। আর মানে সব সময়কার জন্য ঠিক আছে, বাট মাঝে মাঝে দরকার হয়, একটু স্পেসের দরকার হয়, ঠাকুর ঘরেও দরকার হয়। আর অবশ্যই একজন রান্না করলেও রান্নাঘরেও একটু স্পেসের দরকার হয়, কারণ আমার রান্নাঘরে যেমন দিদি যতক্ষণ থাকে ততক্ষণ আমি ঢুকে কোনো কাজ করতে পারি না, মানে জায়গাই নেই। তো এই জন্যই বলবো যে একটু জায়গা থাকলে একটু বড় করো। এসে গেছে, তো ঠাকুরঘর করে এলাম। তো
তোমাদেরকে সেদিন মানে আগের ব্লগে বলেছিলাম যে আমি একটা শাড়ি একটা দেখিয়েছি, সেগুলো তোমাদেরকে দেখানো হয়নি, তো ওগুলো একটু দেখিয়ে দিতে প্রথমে সুতির সেটটা দেখা। আচ্ছা দেখুন গলার কাছটা এরকম একটা কাজ করা আছে, খুব সুন্দর এসছে, কাপড়টা খুব সুন্দর। আর প্যান্টটা হচ্ছে প্লাজো, প্লাজো। আর এই যে পায়ের কাছে এরকম কাজ করা আছে। ওড়নাটাও ওইরকমই, এটা নিচের ডিজাইনটা আর এটা হচ্ছে কাঁথা। দুই সাইডে এরকম border রয়েছে। থ্রি পিস সেটটা খুব সুন্দর এসছে, খুব পছন্দ হয়েছে আমার। এবং এটা ওনাটা অফারে পেয়েছি। কত প্রাইস পড়েছে সেটা আর মনে নেই, দেখে তোমাদেরকে বলে দেবো। এই যে শাড়িটা এই শাড়িটা পাড়টা এরকম কাজ করা আছে, আর এটা হচ্ছে পুরো গাটা। আর আঁচলটা দেখায়, এটা হচ্ছে আঁচলটা। এটার দাম নিয়েছে তোমার 800 সামথিং, 800 সামথিং। ভাঁজটা তো পুরো খুলে গেল, করে ভাঁজ করতে হবে। তো এখন তো এগুলো মানে এগুলো দেখাবো করে দেখানোই হচ্ছিল না, ভাবলাম চট করে দেখিয়ে নিই। তো কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও কমেন্টে। আদির জলটা দেখো ফুটতে দিয়েছিলাম, তো ফুটেও গেছে। গুড মর্নিং বল। এখন আদি উঠেও গেছে আর ওর খাওয়াও হয়ে গেল, এই যে এখনো মুখ ধোয়া হয়নি, খাওয়া হয়ে গেল। এবার ওই বাড়িতে দিয়ে আসবো গা। বেস্ট খেতে থাক, বলো 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 বলো, হাই করো একবার, হাই করো। হাতে লাগলো, এখন খুব বদমাইশ হয়ে গেছে, আর হাইও করতে চায় না। এই দেখ দেখ, হাই করে দে, হাই করে দে। পাম্পা দি, হাতে লেগে গেছে, ওটাই দেখাচ্ছে। আদিকে খাওয়ানো টাওয়ানো হয়ে গেছে, ওই বাড়িতে দিয়ে চলে এসেছি। তারপর এসে এখানে বিছানা টিছানা গুছিয়ে নিচ্ছি। অনেক বেজেও গেছে বন্ধুরা, তো এখন তো আর তোমাদের সাথে কথাবার্তা হবেও না, দেখাও হবে না। এরপর আবার বিকাল দিকে হয়তো ভিডিওটা কন্টিনিউ করব বা শেষ করে দেবো। তো চলো এখন নিজের কাজটা করে আসি, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এই দেখুন আদি চলে এসছে ছাদে, আর আমিও চলে এসেছি ছাদে, একটু ছাদে খেলবো। বাবু এদিকে আয়। এসো 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 এসো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মামা। তুমি ওটা নিয়ে কি করছো, মগটা নিয়ে বেটা? কি করছো? ও জল মুখ মুখ ধুচ্ছ? কি করে মুখ ধুয়ে দেখি দাও তো। ওয়ে বাবালে, ওয়ে বাবালে, প্রত্যেকদিন লেবুগুলো পেরে নিচ্ছিস কিন্তু তুই। এদিকে আয়, ওটা নাচু করে দাও তো, নাচু করে দাও তো, নাচু নাচু। ওয়ে বাবালে, ওয়ে বাবালে, ওয়ে বাবালে। ও কি, ও চাঁদ মামা দেখেছে, এই যে আমাকে বারবার দেখাচ্ছে চাঁদ মামাকে। এই ভিডিওটা এখানে এন্ড করছি বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।
এখনই গুড নাইট বলে দিচ্ছি, কারণ আর তো আজকে দেখা হচ্ছে না। গুড নাইট, টাটা।